2009 আগে, নর পর থেকে আর পাত্র নিতে পারে নাই। এরা আসতে পারে না, কেউ আসতে দেয় না, ফুসতে দেয় না। টিন ও পেরেক দিয়ে বহুদিন আটকে রাখা মন্দিরে শতাধিক বছরের পুরনো বুদ্ধ মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে মাউটিংয়ের চোখের অশ্রু গড়িয়ে পড়ে। কক্সবাজারের টেকনাফ উপজেলার দক্ষিণ নীলা বড় বৌদ্ধ মন্দিরটি দীর্ঘ 14 বছর আওয়ামী লীগ নেতার দখলে রয়েছে। মন্দিরটিতে বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তায় নাগরিক সমাজের প্রতিনিধিদের পরিদর্শন উপলক্ষে এখানে প্রার্থনা করার সুযোগ পান মাউটিং সহ আরও অনেকে। মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, কক্সবাজার 4 উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য প্রয়াত মোহাম্মদ আলী 2010 সালে মন্দিরের জমি দখল করেন এবং বর্তমানে তার ছেলে টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী মন্দিরটি তার কবজায় রেখেছেন। এটা হচ্ছে 2010 সাল থেকে এটা নানাভাবে প্রলোভন করে বা ভয়ভীতি লাগিয়ে এটা অধ্যাপক মোহাম্মদ আলী সাহেব, সাবেক সংসদ সদস্য এবং তার পরিবারের সবচাইতে রাশেদ মোহাম্মদ আলী, বর্তমানে নীলা ইউপি চেয়ারম্যান, ওনার নেতৃত্বে এই জায়গায় আস্তে আস্তে মানে দখল শুরু হয়েছে এবং ওই 2010 সালের দিকে একটা রাত্রে এই জায়গায় এই বিহারের এই পশ্চিম পাশে একটা জানলাটা হচ্ছে কিন্তু বড়, একদম মানে দরজার সমান জানলা। ওখান থেকে উঠে এখানে আমার বান্তি ছিল আর লোক ছিল, 2-3 জন লোক ছিল, ওদেরকে একদম মানে মারধর করার পরে আবার হুমকি দিয়েছে, এখানে ভবিষ্যতে যদি পাই তাহলে আপনাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো, ওই ধরনের হুমকি দিয়ে তখন থেকে দখল শুরু। আবার এখানে ভয়ে যারা লোক ছিল, ভিক্ষুক ছিল, এরা ভয়ে এখান থেকে চলে যাওয়ার পর আস্তে আস্তে এই রুম থেকে এখান থেকে শুরু, প্রথমে একদম মানে এখানে যে স্থাপনা ছিল, বিহারের যে গাছের তক্তা গাছের যে এগুলো ছিল, ওগুলো সব আস্তে আস্তে খুলে নিয়ে পুরো একটা দখল প্রক্রিয়াটা ওরা সম্পন্ন করছে আর কি। উখিয়া টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার দূরে পাহাড়ে মন্দিরটি অবস্থিত। বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় 200 বছর আগে স্থাপিত মন্দিরটির প্রবেশপথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ বসিয়েছেন একটি বড় লোহার গেট। জায়গা নিয়ে আমার আবার কিনা বাড়ি করছি, বাড়ি করার পর আমরা ইয়ান আইছি, তখন তো অনেক শান্তিতে আসিল ইয়ানে। এটাকে ধর্ম তারা যেভাবে কি সুন্দর করে পালন করতে দেখছি আমরা খোয়ার মতো না, তারা পালন করতে এইভাবে থাকতে আছে অনেক বছর পরে। অনেক এর এমপি থাকার অবস্থার মধ্যে অনেক চেষ্টা করতে পারে নাই, তাদের অনুমতি নেই। যখন এই 2009 সালে যখন তারা ক্ষমতা ফালি গেছে, ক্ষমতাটা কিন্তু অন্য দুই রকম চেয়েছে গেছে, এটা তো ক্ষমতা না এরকম গেছে, তো ক্ষমতা আসার পরে সাথে এসে এরা দখল করছে এটা। পাহাড়ের চূড়ায় একটি বড় কাঠের মন্দির ছিল, যার শেষ চিহ্ন পর্যন্ত দখলকারীরা মুছে ফেলেছে। এর পরিবর্তে রাশেদ গং তাদের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে একটি টিনের চালা গোলাকার ঘর তৈরি করেছে। বর্তমানে টিনের একটি ছোট মন্দির এবং মন্দিরের আরও কিছু কাঠামো ওই পাহাড়ের চূড়ায় টিকে আছে। পাহাড়ের পাদদেশে দখল পাকাপোক্ত করার জন্য বসানো হয়েছে বেশ কিছু অবৈধ দখলকারীদের। মোহাম্মদ গৌতম বুদ্ধের অবয়বের যা অবস্থা দেখলাম, এটা কখনো কাম্য না। একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা কোনো মতেই এটা কামনা করতে পারি না, কারণ অন্য ধর্মের প্রতি তো অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে। আমরা এই দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদেরকে এরকম করলে আমাদের পেছনে কেউ সহযোগিতা করবে না, এটা হয়তো তারা এরকম মনে করেছিলেন। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে যারা সহযোগিতা করছেন তারাও সেই মোহাম্মদ আলীর এই জাতিগোষ্ঠী। তো একজন মোহাম্মদ আলী খারাপ বলে যে সবাই সমস্ত সম্প্রদায়ের সমস্ত জাতি খারাপ হবে সেরকম না। আপনারা এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা আশার আলো দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার নাগরিক সমাজ ও মন্দির কমিটির সদস্যরা সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয়রা টিন আর পেরেক দিয়ে সিল করা টিন শেড মন্দিরটি খুলে দেন। টিনে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম, এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই
এখানে গ্রেনেড ফাটিয়েছে, বোমা ফাটিয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। সেটা কিন্তু আমরা প্রেস কনফারেন্সে উল্লেখ করেছি। তা আমাদের কথা হচ্ছে যে এই অঞ্চলের যে একটা ইতিহাস, এটা ঐতিহ্য, এইগুলা কিন্তু মুছে ফেলার একটা জায়গা তৈরি করছে। এটা কোনো অবস্থা হতে দেওয়া যায় না। অনেকে মনে করেন এই টেকনাফ অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের সবচাইতে প্রাচীন বৌদ্ধবিহার ছিল এই নীলা বৌদ্ধবিহার। কাজে আমরা চাই এটাকে দখলমুক্ত করে, যে কমিটি আছে ভাঙতে থাকবে, এখানে ভাঙতের জন্য রুম থাকবে, তার সঙ্গে যারা শ্রমণ যারা ছোট বাচ্চা তারা থাকবে, এবং যে স্কুলগুলো এখানে একটা করা যায় কিনা, যেখানে এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার ছেলেমেয়েগুলো লেখাপড়া করতে পারে। আর যতটা দখল হয়ে গেছে এনজিওর নামে, বাড়ির নামে, আমরা চাই যে তারা সম্মানের সঙ্গে সেই দখলটা মুক্ত করেন। আইনগতভাবে এর কোনো বৈধতা নাই। শ্মশান, মন্দির এগুলা দেবোত্তর সম্পত্তি, এগুলা বিক্রি হয় না, এগুলো লিজ হয় না, এগুলো হস্তান্তর হয় না। মন্দিরের অভ্যন্তরে 8 ধরনের ধাতু দিয়ে তৈরি একটি বড় বুদ্ধ মূর্তি, একটি ছোট ভাঙা মূর্তি এবং বুদ্ধের পবিত্র পদচিহ্ন রয়েছে। মন্দির কমিটির প্রতিনিধিরা জানান, এই মূর্তিগুলো শত বছরের পুরনো।